আয় রে খোকা, আয় রে খুকি, নতুন জামা পরি, নতুন জামা গায়ে দিয়ে দাদুর বাড়ি চলি। দূর বিদেশে দাদুর বাড়ি, ঘোড়ায় চড়ে যাব। কি আনন্দ, কি আনন্দ, দাদুকে পাশে পাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। কবিতা শুনে কারোর বুঝতে অসুবিধা নেই যে মেয়েরা আজ কোথায় চললো। সকাল সকাল উঠে রেডি হয়ে বসে আছে দাদুর বাড়ি যাবে বলে। 6:30 নাগাদ বেরোবো, তাই মেয়েদের 6টার আগেই ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। আর এত সকালে যাচ্ছি তার কারণ জ্যামটা কম থাকে আর রোদও থাকে না তেমন, ফলে গরমে কষ্টটাও বেশি হয় না। কি হলো তোর? আবার আসছে কুকুরটা তোর। রাস্তার কুকুরগুলো দেখলে নিন্নি ভয় একদম আঁটোসাঁটো হয়ে যায়। ওর ধারণা ওরা ওয়েল ট্রেন নয় বলে হয়তো কামড়ে দিতে পারে, কিন্তু ওকে কে বোঝাবে যে এদেরকে ট্রেনিং দিতে হয় না, ওরা জন্ম থেকেই ওয়েল ট্রেন্ড। আর তিন্নিটা হলো সত্যিকারের কুকুরপ্রেমী। রাস্তার কুকুর হোক বা হাস্কি হোক বা গোল্ডেন রিট্রিভার হোক, সবাইকেও একই চোখে দেখে। আর এই হলো আমাদের বাহন। আর ওই যে সারথি হীরা কাকু গাড়ি পরিষ্কার করে ঢুকে পড়লো। ব্যাস, আমাদের রথ রেডি টু গো। রথ বলতে মনে পড়লো আর কদিন পরেই রথ। আর আগের বারের মতন এবারেও আমরা রথে হালিশহরেই থাকবো আর রথ টানবো। আসলে ওখানে তিন্নির প্রচুর বন্ধু আছে, একসঙ্গে রথ টানে। আর শুধু রথই না, দোলের সময় দোল খেলতো, দীপাবলিতে গেলে ফটকা ফাটাতো, ফানুস ওড়াতো। তো খুব মজায় কাটিয়েছে লাস্ট এই 4-5টা বছর। তিন্নি একটু রাগি হয়ে গেছে। ঘরে থাকলে এসি করে, গরমে গাড়িতে এসি চালালে আসলে গন্ধ পায়, ওর দোষ না। তিন্নির মুডটা একটু অফ আছে, কারণ তিন্নি পেট্রোল বা ডিজেল গাড়িতে একটা স্মেল পায়, যেটা আমরা কেউই পাই না, কিন্তু ও আর ওর ছোট পিসি পায়। ফলে গাড়ির জানলা নামিয়ে বসতে চায় ও। আর অন্যদিকে ওর বাবার আর নিন্নির লাগছে গরম, তাই চালিয়েছে এসি। আর আমি মিডল ম্যান হয়ে বলেছি, আচ্ছা হাফ রাস্তা এসি, হাফ রাস্তা জানলা খুলে যাওয়া হবে। কিন্তু তাতেও লাভ হলো না। আসলে বড় মেয়ে, তাই একটু বেশি অভিমানী। আর আমি নিজে বড় মেয়ে হয়ে সেটা ভালো মতনই বুঝতে পারি। কাল সারা রাত বৃষ্টি হয়েছে এদিকে, ফলে রাস্তার অবস্থাটা দেখো। যেরকমটি সেই ব্যাঙ্গালোরের রাস্তা দেখিয়েছিলাম ঠিক ওরকমই একই অবস্থা। আর মানুষগুলো ঠিক থাকতে থাকতে রাস্তা ঠিক করবে না কেউ, যতক্ষণ না পর্যন্ত কেউ গুরুতর আহত হচ্ছে। কি বলবে বলো, সব জায়গাতেই একই দুরবস্থা। তার উপর তো এদিক ওদিক থেকে গাড়ি নিয়ে লোকজন চলেই আসছে উইদাউট এনি সিগন্যাল। এই মোড়টার একদম সামনে ডান দিকে খাসির দোকানে অতগুলো খাসি ঝোলানো দেখে তিন্নির বাবাকে কন্ট্রোল করা বেশ চাপ হচ্ছিল। যাই হোক, যেটা বলছিলাম, যে মামার বাড়িতে মেয়েরা রথ, দোল, দিওয়ালি এইসব উৎসবগুলো তো ওরকম মজা করেই কাটাতো ওদের সমবয়সী বন্ধুদের সাথে। কিন্তু ব্যারাকপুরে ওদের সমবয়সী তেমন কেউ নেই। আর এই একসঙ্গে কচিকাচারা যদি হইহুল্লোড় না করে, তাহলে কোনো উৎসবেই কিন্তু মজা আসে না। তাই যে কোনো বড় উৎসব এলেই ওরা মামা বাড়ি যাবো বলে পাগল করে দিত। কিন্তু সরস্বতী পুজো, কালী পুজো আর চড়ক মেলা, এইগুলো কিন্তু আবার ব্যারাকপুরেই কাটাতো। তো দুদিকেরই কোনো উৎসবই ওরা মিস করতো না। আমরা আবার উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এটা যখন এত সুন্দরভাবে তৈরি হয়নি তখন ওই ভেতরের রাস্তা দিয়েই যেতাম, মানে ওই বাস রুট দিয়ে। তাতে সময়ও লাগতো বেশি, প্রায় 1.5 ঘন্টার উপর। আর হতো প্রচুর জ্যাম, আর খারাপ রাস্তার জন্য হতো প্রচণ্ড ঝাঁকুনি। আর গায়ে লেগে লেগে সেই অটো টোটো যাওয়া, মানে পুরো বিধ্বস্ত অবস্থা হতো। আর এই রাস্তাটা হওয়ার পর সময় লাগে এখন 1 ঘন্টার কম। আর জার্নিটাও এত স্মুথলি হয়, তো কোনো অসুবিধাই হয় না বাচ্চাদের। এর মধ্যে অনেকটা রাস্তায় ক্রস করেছি, পেরোচ্ছি এবার শ্যামনগর। ভ্যাকেশন মানেই ঘোরাঘুরি, ঘোরাঘুরি মানেই গাড়ি, গাড়ি মানেই ঝাঁকুনি, আর ঝাঁকুনি মানেই আমার ঘুম। এই যেন এক ট্র্যাডিশন হয়ে গেছে। আগে এত ঘুমাতাম না গাড়িতে, যেন এখানে যেন সব জায়গাতেই ঘুমিয়ে পড়ছি। গরমে টায়ার্ড হয়ে পড়ছি বলে কিনা জানি না। যাই হোক, কল্যাণী এক্সপ্রেস থেকে বেরিয়ে ঢুকে পড়বো কাঁচরাপাড়াতে।
নৈহাটি দিয়ে বা হালিশহর দিয়েও যাওয়া যায়, কিন্তু কাঁচরাপাড়া দিয়ে আসি কারণ এই সকালবেলা নৈহাটির ওই রাস্তা জুড়ে বাজার বসে, তো অনেকটা রাস্তা জুড়ে চলে এই বাজার, ফলে জ্যামও থাকে ওই সময়। আর হালিশহর দিয়ে আসি না কারণ ভেতরের রাস্তাটা খুব খারাপ। তো ঢুকে পড়েছি এবার আমরা কাঁচরাপাড়াতে। একটু এগিয়েই পড়বে আমার স্কুল। তোমার স্কুলটা কোথায় জানো? চাচা হচ্ছে সাদাটা। ও ইন্ডিয়ান গার্লস হাই স্কুল। এখানে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত পড়েছি। সবার মতন আমারও প্রচুর স্মৃতি জড়িয়ে আছে এই স্কুল নিয়ে। আর বাড়ির থেকে আমাদের স্কুলটা একটু দূরেই, কারণ এই স্কুলটা পুরো বীজপুর এরিয়ার নাম করা মেয়েদের স্কুল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই খুব ভালো রেজাল্ট হয় প্রত্যেক বছর। আর এই ব্রিজটার কথা কি বলবো, বর্ষাকালে এক হাঁটু নোংরা জল পেরিয়ে স্কুলে যেতাম। কখনো কখনো বৃষ্টি বাড়লে ওই নোংরা জলও বাড়তে থাকতো, তখন বাড়ি ফেরার সময় ওই এক হাঁটু জল হয়ে যেত এক কোমর জল। এইসব শুনে তিন্নির চোখ ইয়াব বড় বড় হয়ে গেছে। এখন ভাবলে সত্যি ঘেনা লাগে, কিন্তু ওই সময় ঘেনা লাগতো না, বরং মজা লাগতো বেশি। রাস্তার মুখেই ডান দিকে ভূষণচন্দ্র দে বলে একটা মিষ্টির দোকান আছে। পরীক্ষা শেষ হলে আর রেজাল্ট বের হওয়ার দিন প্রতি বছর মা কিংবা বাবা যে সাথে থাকতো, মিষ্টি, আইসক্রিম বা কুলফি যা বলতাম তাই খাওয়াতো। ওই সময় তো ওই দোকানটার খুব হাক ডাক ছিল। বর্তমান অবস্থায় কি পরিস্থিতি জানি না। হালিশহর পৌরসভার মধ্যে ঢুকে পড়েছি, আর এটা ক্রস করছি বাগমোড়। সোজা গেলেই সেই ফেমাস রানী রাসমণির মন্দির আর ঘাটটা পড়বে। আর মিনিট 5 বাকি। বাড়ি যাওয়ার আগে এই মিষ্টির দোকান থেকে কচুরি, ছোলার ডাল আর মিষ্টি নিয়ে যাব। আর এই দোকানের কচুরি তিন্নির বাবার খুব ভালো লাগে খেতে, তাই প্রতিবার আসলে এখান থেকে জল খাবার কিনেই একেবারে ঘরে ঢুকি। আমাদের পাড়ার গলিতে ঢুকে পড়েছি, আর ডান দিকে মা শীতলা মন্দির, খুব পুরনো আর খুব জাগ্রত। আর তার পাশেই হয় আমাদের পাড়ার দুর্গাপুজো। ব্যাস গলির মুখে এসে গেছি। আমাদের ছেড়ে কাকু গাড়ি নিয়ে ব্যারাকপুর চলে যাবে, তাই ব্যাক করে ঢোকাচ্ছে যাতে বেরোতে কাকুর সমস্যা না হয়। আর এই গলির একদম লাস্টে বাঁ দিকে আমাদের বাড়ি। হয়ে যে নিন্নি চললো দাদুর পিছনে লাগবে বলে। আর সকালে এসেছে বলে পাড়ার বাচ্চাগুলো সব স্কুলে, তাই পাড়াটা পুরো ফাঁকা। আস্তে আস্তে তিন্নি। আমি ঘরে আসলেই ধুলো করি, একটু বাতিগ্রস্ত আছি, তাই বাবা টেবিল চেয়ার পরিষ্কার করছিল। বাবাকে পরে দেখাচ্ছি, তার আগে দেখাই তোমাদের আমার মা আর ঠাকুমাকে। গতবার মার মালাটা পরিষ্কার করতে গিয়ে ছিঁড়ে গেছিলো, তখন আর কেনার সময় ছিল না, আর বাবারও খেয়াল নেই, তাই মায়ের ফটোটা কেমন খালি লাগছে। যেদিন বেরোবো আগে একটা মালা কিনতে হবে। কত বড় বাড়ি দেখেছো, আর থাকে মাত্র একজন। বাবা বাড়ির ভেতরটা বাইরেটা সব রং করাচ্ছে, ভেতরে অনেকটাই হয়ে গেছে, বাইরেটা বাকি। আর ওই যে আমাদের তুলসী স্থান। বিকেল গড়াতে না গড়াতেই বসে পড়েছে বাবার সাথে বিজনেস খেলতে। কত ডলার রে? ব্যারাকপুরে ঠাম্মির সাথে লুডো আর ক্যারাম, আর এখানে বাবার সাথে বিজনেস। সব জায়গাতে সবকিছু ফিট করা আছে নিন্নির। গুড মর্নিং সকলকে। আর সকাল সকাল বসে পড়েছে আমাদের আর্টিস্ট বাবু মেহেন্দি নিয়ে। কাল বিকেলে আমাকে ছুটিয়েছে মেহেন্দি আনার জন্য, কারণ তিন্নিরও তো খেলায় মন নেই যত নাই মেহেন্দিতে ওর মন। আর ভ্যাকেশনে তিন্নি মেহেন্দি পরবে না, এটা হতেই পারে না। হয়ে গেছে। এরকম করাচ্ছিলাম, ফেটে যাবে পুরো। দাদা রং নষ্ট করবে কেন? ভরাট করিস নি কেন? একটাতে ভরাট করেছিস।
না অনেক করে ভালো যাচ্ছি আমার, কারণ এখানটা করে ডিজাইন করে দিতে পারবো না। তবে মেহেন্দি পরার আরও একটা কারণ আছে, সেটা জানতে পারবে আমার নেক্সট ব্লগে। তার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে। তার আগে একটা জিনিস দেখাই তোমাদেরকে। শুধু ব্যারাকপুরবাসীদের জন্য বৃষ্টি গিফট আনিনি, হালিশহরবাসীদের জন্য নিয়ে এসেছি ওই সেম গিফট, যাতে কেউ কোনো কমপ্লেন করতে না পারে। এর সাথে সাথে তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনই নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। নমস্কার।